হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল এক্সপর্সা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে সকালটা দেখো একদম বাইরে থেকে শুরু করেছি। আজকে রূপ আর রূপের কাকাই খুব ব্যস্ত, ওরা একটা বড় কাজে নেমেছে। বড় কাজটা কি বলো তো? এই যে ছোট ছোট কুকুর বাচ্চাগুলো দেখছো না, এরা এখন অনেকটাই ছোট, তাই এদের ঠান্ডায় খুব কষ্ট হয় বলে ওদের জন্য একটা ঘর বানাচ্ছে ওরা। পেটি কেটে, এইটা হলো আমাদের ওয়াশিং মেশিনের বড় একটা পেটি রাখা ছিল, সেটাকে কেটে এবং সেলাই করে ও রূপ আর রূপের কাকার মানে দুজনের মিলে উদ্যোগ করেই ওদের জন্য একটা ঘর বানাচ্ছে। তাহলে পুরো ঘরটা বানানোর পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো শেষ লুকটা কীরকম হয়েছে। বেশ ভালোই হয়েছিল জিনিসটা। আর সত্যি ছোট ছোট বাচ্চাগুলো এই ঠান্ডায় রাত্রিবেলা বাইরে খুব কষ্ট পায়, আর আমার ডিউটি পড়েছে ওদের জন্য ভাত রান্না করতে। রূপ যদি অত ছোট বাচ্চা হয়ে ও ওই ছোটো ছোটো কুকুরছানাদের এত ভালোবাসতে পারে, তো আমি তো এইটুকু করতেই পারি। তাই ওদের জন্য এখন রোজ আমার ডিউটি যে ভাত আর মাংস করা, ওই একসাথে গলা গলা ভাতের মধ্যেই আমি মাংস দিয়ে সেদ্ধ করে নিই। আর সেই দিনকে আমাদের রান্না করেছিলাম সমস্ত সবজি দিয়ে একটা খিচুড়ি আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, সেইটাও তোমাদের সাথে মেনুটা একটু শেয়ার করলাম। তারপর রান্নাবান্না শেষে বাইরে এসে দেখি ওদের ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘরটা কেমন হয়েছে তোমরা দেখে সবাই কমেন্ট করে জানিও কিন্তু। এই যে ঘরটা পুরো, আর এইটা হলো ওর গেট। এই গেটটার সাথে আবার এই দরজাতে দড়ি বেঁধে আবার সেই গেটটা আটকানোর ব্যবস্থাও ওরা করেছে, যাতে অন্য কোনো কুকুর টুকুর বাইরে থেকে না ঢুকে পড়তে পারে, শুধু ছোটোগুলোই যেন ওর মধ্যে ঢুকে শুতে পারে। এবং তলায় ওরা একটা পেটি বিছিয়ে তার উপর বস্তা পেতে দিয়েছে। দেখো এবার ওদের লাঞ্চ টাইম, ওদের সবাইকে খেতে দিচ্ছে, যেমন রূপ আর রূপের কাকাই খেতে দিচ্ছে, আর রূপ সব কটাকে ধরে ধরে নিয়ে আসছে যাতে কেউ মিস না হয়ে যায় খাওয়া থেকে। ওরা দুজনে মিলে এত টেক কেয়ার করে। রূপের স্কুল ছুটি থাকলে তো সারাদিন এদের নিয়েই ও পড়ে থাকে। আর ছোট থেকেই রূপ খুব কুকুর বিড়াল খুব পছন্দ করে, খুব ভালোবাসে। তার জন্যই তোজো আজ আমাদের বাড়িতে, এবং প্রিন্সও আছে। আমার সত্যিই খুব গর্ববোধ হয় যে ওর মধ্যেই একটা ভালো মন আছে, যে ও সবাইকে খুব সহজেই ভালোবেসে ফেলে, এবং সেটাও খুব পশুদেরকে খুবই ভালোবাসে। দেখো ওরা কত মজা করে খাওয়া দাওয়া করছে। ওই যে ওদের খাওয়া দাওয়া মিটে যেতে তারপর আমরাও লাঞ্চ কমপ্লিট করে নিলাম। তারপর দেখি একটা এসেছে পার্সেল, আর পার্সেল আসলে আমি যতক্ষণ না ওপেন করতে পারি আমার তো একটুও ধৈর্য ধরে না আর কি। আমারই পার্সেল এসেছে। এই যে দেখো একটা লিপস্টিক প্যালেট অর্ডার দিয়েছিলাম, সেইটা এসে যেতে আমি আগে পার্সেলটা আসা মানে হাতে পাওয়া মাত্রই ওপেন করতে বসে পড়েছিলাম। এইটা মার্সের একটা লিপস্টিক প্যালেট, খুব ভালো এটা। এই যে সন্ধ্যেবেলায় আবার আমরা মেলায় এসেছি, এবং আজকে আবার কেন আমরা মেলায় এলাম তার কারণটা তোমাদেরকে বলছি, দাঁড়াও। মেলায় এসেই প্রথমেই তন্দুরি চা রেখে দুজনে 2 কাপ তন্দুরি চা নিয়ে নিলাম, ভাই 1 কাপ আর আমি 1 কাপ। আর রূপ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মেলায় শরৎ মঞ্চে অনুষ্ঠান হচ্ছিল, নাচের অনুষ্ঠান, রূপ দেখছিল। তারপর ওখানে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। আর আজকে রূপের মেলায় আসার মেন কারণ হচ্ছে, আগের দিন যখন মেলায় এসেছিলাম সেই দিন বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখতেই পেলে। তার জন্য এই মিকি মাউসটা সেই দিন টাঙানো ছিল না। তো রূপের মায়না যে ওর মিকি মাউসটা যেহেতু চড়তে পারেনি, ও আরও একদিন এসে মিকি মাউসটায় চড়বে, তাই ওর বায়না মতোই ওকে নিয়ে এসেছিলাম মিকি মাউস। আর সত্যি ও সেদিন মন খুলে একদম মিকি মাউস চড়েছে। ও তো প্রথমে মানে আরও অনেক ছেলেরা ছিল, ও তো চড়ছিল, শেষের দিকে ওর আবার একটা ফ্রেন্ডের সাথে ওর দেখা হয়ে গেছিলো, তা দুজনে মিলে তো খুব মস্তি করেছে, আর অনেকক্ষণ মিকি মাউসে চড়েছে। আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বোর হচ্ছিলাম, যদিও রূপকে আনন্দ করতে দেখে আমারও ভালো লাগছিল। আর আরও একটা কারণে এসেছিলাম সেই দিনকে মেলাতে, তার কারণ সেই দিন ছিল রূপকে ডাক্তার দেখানো, মানে রূপের দাঁতের ডাক্তার দেখাতে এনেছিলাম রূপকে। তাই ডাক্তার দেখাতে তখনও কিছুটা সময় বাকি ছিল, ডাক্তারবাবু আসেননি, তাই ওকে আগে মেলা ঘুরিয়ে দিচ্ছিলাম, যাতে ওর মনে একটু সাহস আছে আর ও একটু ভয়টা কম পায়। দেখো মিকি মাউস থেকে নেমে ও আবার এই ট্র্যাম্পোলিনে উঠে পড়েছে। ও মোটামুটি মেলাতে আসেই এই আনন্দ মজাগুলো করতে, ওর খাওয়া দাওয়া ঘোরা কোনো ম্যাটার করে না। ও মিকি আর ট্র্যাম্পোলিন পেলে ওর আর কিচ্ছু চাই না। আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তাই আমি 1 প্লেট পাপড়ি চাট নিয়ে এলাম, দিয়ে ও ওখানে খেলছে আর আমিও এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই এনজয় করলাম।
যেহেতু দাঁত তুলতে যাবে রূপ, দাঁত তোলার পর ও সলিড কিছু আর খেতে পারবে না, তাই ওকে আনলাম এখানে কিছু খাওয়ার জন্য। ও তো কিছুই খাবে না, বায়না করছে। রূপের কাকাই একটা অর্ডার দিল ধোসা, আর রূপও একটা অর্ডার দিল ধোসা। আমি আমার জন্য কিছু নিইনি। এই যে রূপের কাকাই ভেঙে দেখাচ্ছে, তার কারণ ও অর্ডার দিয়েছিল মাটন ধোসা। এই প্রথমবার আমি শুনলাম যে মাটন ধোসাও আবার হয়। ওখানে বলছিল চিকেন ধোসা, এগ ধোসা, সব ধোসাই নাকি হয়। রূপ নিয়েছিল মশালা ধোসা আর রূপের কাকাই নিয়েছিল মাটন ধোসা। কিন্তু রূপ তো একা খেতে পারবে না, তাই আমার জন্য আমি আর আলাদা করে কিছু অর্ডার করিনি, আমিও রূপের সাথেই খেয়েছিলাম। আর এই যে দেখো, এই ফুলের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা যে দোকান বসেছিল না, এখান থেকে আমি একটু ফুল নিলাম। আর এই যে মেলায় এরকম আইসক্রিম খেতে কার কার পছন্দ একটু বলো। রূপও খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি। সত্যি এই আইসক্রিমটা না খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে। তারপর একটু আদ্র মেলায় ঘুরে তারপর আমি চলে এলাম আবার রূপকে নিয়ে ডাক্তার দেখাতে। এই টুকিটাকি মেলা থেকে জিনিসপত্র কিনে এলাম মাশরুম পকোড়ার দোকানে। এখান থেকে 2 প্লেট মাশরুম পকোড়া নিয়েছিলাম, মায়ের জন্য একটা আর আমরা ঘরে গিয়ে খাবো একটা। আর নিয়েছিলাম কিছুটা মাশরুম, ঘরে মানে পরের দিন রান্না করব বলে। তারপর নিয়ে চলে এলাম দোকানে, মানে মায়ের দোকানে এলাম। ওর মনুর কাছে এলো, তার কারণ ওই যে একটা নকল সাপ কিনেছিল, ওইটা নিয়ে ওর মনুকে ভয় দেখাবে বলে ও মনুকে বললো তুমি পেছন ফিরে দাঁড়াও, আমি তোমায় ভয় দেখাবো। তাই ও পেছন থেকে গিয়ে পায়ের কাছে মিলে দিয়ে ওর মনুকেও ভয় দেখাচ্ছিল। রূপের দাঁতের ডাক্তার দেখাতে এসেছি, যাতে দাঁত তুলতে ভয় না পায়, সেই জন্য আগে মেলা ঘুরিয়ে নিয়ে এলাম। এবার দাঁত তুলবে রূপ। রূপ একটু ভয় পাচ্ছ তুমি? কতটা ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই, দাঁত তুলতে লাগে নাকি? তোমরা সবাই কমেন্ট করে বলো তো, দাঁত তুলতে লাগে নাকি? লাগে না একটু, ঠিক আছে? কালকে তো মেলায় গেছিলাম, কালকে তো রূপ কিনেইছে রূপের খেলনা টেলা, আজকেও রূপ দুটো জিনিস কিনেছে রূপের। ঘরে গিয়ে তোমাদের দেখাবো, হ্যাঁ, রূপ কী কী কিনলো। না না, এখন বাড়ি গিয়ে দেখাবো, ভয় পেয়ে যাবে সবাই, ভয় পেয়ে যাবে। ঠিক আছে, আগে দাঁত তোলা হয়ে যাক, ডাক্তার দেখানো হয়ে যাক, তারপর। এই যে রূপ ভেতরে চলে গেছে এবং কান্নাকাটি তো অলরেডি শুরু করে দিয়েছে। দাঁতটা তুলে বাইরে আসার পরে যে ওষুধ ফষুধ কিনে নিলাম, যা যা আর কি ওষুধ বললো, নিয়ে ওষুধটা কিনে নিয়ে তারপর এলাম আইসক্রিম কিনতে। রূপের তো মানে কষ্ট হলেও কিন্তু এখন রূপ বেশ মজা পাচ্ছে, তার কারণ ডাক্তারবাবু ওকে বলেছেন একটা আইসক্রিম খেতে দাঁত তোলার পর, তাই আইসক্রিমটা নিয়ে আমি বাড়ি চলে আসলাম। এই যে রূপ দাঁত তুলে এসছে। এখন কি ব্যথা করছে বাবা? ব্যথা করছে না তো? ফুলে আছে এখন ওই দিকটা, দেখো তো। হ্যাঁ, আজকে একদম কথা বলতে বারণ করেছে, কিন্তু ও তো কন্টিনিউ বক বক করেই চলেছে। আর একটা রূপের ভালো জিনিস হয়েছে যে রূপ আইসক্রিম খাবে। এই যে হ্যাঁ, আবার একটা দাঁত তুলতে হবে আরেকদিন, ওই জন্য সেই দিনকেও আইসক্রিম পাবে, সেটাই ও বলছে যে এখনও আইসক্রিম খাবে। প্রথমে একটা গ্যাসের ওষুধ দিতে বললো, গ্যাসের ওষুধ দিয়েছি, আর ভেতরে যে কটনটা ছিল সেটা ফেলে দিয়েছি। তারপর এখন ওকে আইসক্রিম খেতে বলেছে, একটু ঠান্ডা একটু নরম হোক তারপর খাবে, ঠিক আছে? আর এবার আমি তোমাদেরকে দেখাবো আমি মেলা থেকে কী কী কিনেছি, ঠিক আছে? দেখো, কালকে দেখেইছিলে কাপ প্লেট কিনেছি, হ্যাঁ, সেইগুলো আলাদা কাপ প্লেট ছিল। আজকে আবার এই কাপগুলো কালকে খুব ভালো লেগেছিলো, নেবো কি না নেবো ভেবেছিলাম, শেষে নেবো, আর এটা অন্য দোকান তো আর খেয়াল নেই, ভুলে চলে গেছিলাম, তাই আজকে কিনেছি এরকম কাপ দুটো, এই একটা এই একটা, আর দুটো প্লেট, এই একটা আর একটা ভেতরে আছে। আর আমার ওপরে ফ্লাওয়ার ভাস আছে একটা বড়, তাতে রাখবো বলে। এগুলো কিছু থার্মোকলের ফ্লাওয়ার, থার্মোকল ঠিক সোলার, হাতে বানানো, খুলে দেখাবো ভালো করে যখন লাগাবো। আর কিনেছি 1 প্যাকেট মাশরুম, এটা কালকে রান্না করব, ওই জন্য। রূপ কিনেছে কি কি দেখায়, রূপ একটা ইন্টারেস্টিং জিনিস কিনেছে সবাইকে ভয় দেখাবে বলে। এই যে নকল একটা সাপ, এটা ভয় দেখাবে বলে রূপ কিনেছে, আর কেনা থেকে ওটা এখন ওর রিসেন্ট ফেভারিট, হাতে নিয়ে ঘুরছে। আর কালকের মতো আরেকটা পেন কিনেছে, কালকেও এরকম একটা পেন কিনেছিল, ডায়েরি পেন, এই ডায়েরি আছে, ছোট ডায়েরি, তার সাথে পেন।
ওর সেটা ভালো লেগেছে, ওই জন্য আবার একটা কিনেছে। ব্যাস আজকে টুকিটাকি এইসবই কিনেছি, আর কিছু কিনিনি। আর রূপ মেনলি গেছিলো কি করতে, মিকি মাউসে চড়তে। মিকি মাউস চড়ে ট্রাম্পোলিন চড়েছে, তারপর ধোসা খেয়ে দাঁত তুলতে গেছে, তাই তো। তাহলে চলো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই যে বাড়িতে এসেছি, এবার রূপের জন্য কিছু নরম গলা খাবার বলেছে রূপকে খাওয়াতে রাত্রিবেলা, আর হচ্ছে যে ঠান্ডা খাবে। তো দেখি ওকে সুজি করে দেবো, না হলে দুধ পাউরুটি এরকম নরম কিছু ওকে খাওয়াবো, সেরকমই ভাবছি। তো ও আপাতত ওকে ওষুধগুলো দিই, ওকে ড্রেস চেঞ্জ করাই, আর আমি ওই জন্য চেঞ্জ ফেঞ্জ করে নিই। চলো আজকের মতো টাটা। মোটামুটি 2 দিন মেলা ঘোরা হয়ে গেল, ভাবিনি যে মেলায় যাব। মোটামুটি এবছরে এখনো কোনো মেলায় সেরকম যাইনি, তবে শরৎ মেলায় যাবো এটা ভেবেইছিলাম, তাই 2 বার ঘোরাই হয়ে গেল অলরেডি। তাও রূপ বায়না করছে যে আমাকে আর একদিন নিয়ে যেতে হবে, কিন্তু জানি না কি হবে। কালকে স্কুলটা ছুটি বলেই আরও আজকে দাঁতটা তোলালাম। কাল ফ্রাইডে, স্যাটারডে, সানডে পরপর 3 দিনও ছুটি পাবে, বাড়িতে ভালো করে রেস্ট নিই, ওই জন্য। চলো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট। এই যে ফুলগুলো নিয়েও এই ফ্লাওয়ার ভাসের জন্য কিনেছি। ফ্লাওয়ার ভাসটা অনেকটা বড়, এটা আমি গিফটে পেয়েছি, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফটে দিয়েছে। ওই ফ্লাওয়ার ভাসের জন্য এই বড় বড় ফ্লাওয়ারগুলো কিনলাম। কেমন লাগছে আমাকে জানিও। বেশ একদম পারফেক্ট ফিট। আমি ভেবেছিলাম অন্য কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এখানে আমি রাখবো, কিন্তু মেলায় এটা দেখলাম একটু নতুনত্ব, এর মানে টেক্সচারটা না আমি ঠিক বোঝাতে পারবো না, এর মেটেরিয়ালটা কীরকম, খুব সুন্দর আর অনেক কালারফুল ছিল। কিন্তু আমার মনে হলো যে এই অফ হোয়াইট আর এর কম্বিনেশনটা ঠিকঠাক, আর এই কালারটার সাথে ঠিকঠাক যাবে, ওই জন্য এটাই নিয়েছি। ভালো লাগছে নাকি একটু জানিও আমাকে কমেন্ট করে অবশ্যই, নাকি কালারফুল ফুল নিলে বেশি ভালো হতো, জানি না। মোটামুটি আমার তো বেশ ভালোই লাগছে।